এই যে বাবুজি দাদা যে কি দিবে লেখে লিখে দিয়েছে সুবহানাল্লাহ নগদ দিয়ে দিল। গে আমার সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। জোরে বলুন। আমার সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ, আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। পাক মদিনায় যাবো আমার দিলের বাসনা, মন জুড়াবো প্রাণ জুড়াবো দেখে মদিনা। জোরে বলুন, বলুন তো ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে একটু গোলামের পরিচয় দিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। পাক মদিনায় যাবো আমার দিলের বাসনা, মন জুড়াবো প্রাণ জুড়াবো দেখে মদিনা। ঘুরবো সেথায় দিনে রাতে লাগবে আমার বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আমার সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। জোরে বলুন। রোজা পাকে দাঁড়িয়ে নবীর সালাম দিব রোজ, কোন সাহাবী কোথায় শুয়ে নিব তার খোঁজ। রোজা পাকে দাঁড়িয়ে নবীর সালাম দিব রোজ, কোন সাহাবী কোথায় শুয়ে নিব তার খোঁজ, কোন সাহাবী কোথায় শুয়ে নিব তার খোঁজ। জিয়ারতে দূর করিব মনের যত কেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আমার সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ব্রাদার ইসলাম, আপনারা বসে আছেন, প্রথম দিনে অনেক লোক হয়েছে, খুব ভালো লাগছে। শুরুতে ভেবেছিলাম হয়তো লোকই হবে না, কিন্তু যাক আপনারা যেটুকু বসে আছেন খুব ভালো লাগছে। তো আপনারা কি চলে যাবেন? এই শীতের সময় এক জায়গায় জালসা করেছিলাম, এইরকমই ঠান্ডা, কনকনে ঠান্ডা। আমার জালসা চলছে আর মেহফিল থেকে একজন দুজন করে উঠতে উঠতে বাড়ি যাচ্ছে। যেতে যেতে রাত 11টা-12টার সময় দেখছি মেহফিলে আর একটা লোকও নাই, সবাই চলে গেছে। তো দেখছি একটা বয়স্ক বুড়া লোক আমার পাশে বসে আছে। ওনাকে জিজ্ঞাসা করলাম, বাবুজি একটু পেছনে তাকান, দেখেন কেউই নেই, সবাই চলে গেছে, আপনি কি যাবেন না? তো বলছে, মৌলভী সাহেব আমিও তো চলে যেতাম, তবে আপনি যেই চেয়ারে বসে বক্তব্য দিচ্ছেন ওটা আমার চেয়ার, ওটা নিয়ে যাব তাই বসে আছে। ওটা নিয়ে যাব তাই বসে আছে, না হলে তো আমিও চলে যেতাম। তো আপনারা উঠাউঠি করবেন না। তো ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিবেন, কোরআন পড়াবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা।
প্রতিটা মানুষের জন্য ইসলামিক শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ, সে ছেলে হোক বা মেয়ে। কোরআনের শিক্ষা আমাদেরকে দিতে হবে। একটা যুবক ভাই 25 নয় 30 বছর বয়স, সে ভাইটি একটি ছেলে আর একটি মেয়ের বাপ। সেই ভাইটি মাঝে মধ্যে দোকানে, মাঝে মধ্যে ঘাটে, মাঝে মধ্যে মাঠে বন্ধুদের মাঝে গৌরবের ছলে, গৌরবের ঘ্যাম নিয়ে বলতেই থাকে বন্ধু বান্ধবদের মাঝে যে আমার সংসার বড় সুখের সংসার। জিজ্ঞাসা করলাম ভাই কেন? তো বলছে আমার একটা ছেলে আর একটা মেয়ে। তারপরেই বলছেন যে আমার ছেলে মেয়ের পেছনে প্রচুর খরচ। জিজ্ঞাসা করলাম কেন? তো বলছে আমার ছেলেটা ডিউ ডব ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, মাসে তার পেছনে 5,000 টাকা খরচ করতে হয়, মেয়েটার পেছনে মাসে 3,000 টাকা খরচ করতে হয়। কিন্তু একটি জিনিস মাথায় রাখুন, যেই বইপত্রগুলো পড়ে ছেলেটা ইংরেজি বলা শিখে, বাংলা বলা শিখে, অঙ্ক শিখে, ব্যাংক অপারেশন করতে জানে, ব্যাংকের পেট চেক করে সেই ব্যাংকটাকে পুনরায় জীবিত রাখতে হবে কিভাবে, এই পদ্ধতি অবলম্বন করে মাটিকে নিয়ে মাঝে মধ্যে পরীক্ষা ঘোষণা করে সূর্য কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, এই নিয়ে গবেষণা আরম্ভ করলো। কিন্তু একটি জিনিস বলে যাই, কেউ যদি চন্দ্রকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে চন্দ্রের ভিতরে মানুষ বসবাস করা সম্ভব কিনা, এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি পানিকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই পানির মধ্যে আয়রন আছে না নাই, এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি আপনার গাছকে নিয়ে পরীক্ষা করে এটাই প্রমাণিত হবে গাছের মধ্যে প্রাণ আছে না নাই, এটার পরিচয় পাওয়া যায়। কিন্তু যিনি খোদার নূরের তৈরি, পয়গম্বরের পয়গম্বর, হাবিব ইক্তেদার, শহনশাহে জিনোকার, মক্কার সরদার, মদিনার তাজদার, গুম্বাদে খাজরা নবী মুস্তাফাকে নিয়ে যদি কোনো মুসলমান গবেষণা করে সেই নবীকে নিয়ে চিন্তা করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায় এবং ইন্তেকালের পর আল্লাহর তৈরি করা জান্নাতের হকদার হওয়া যায়। আজ আমরা বিভিন্ন জিনিস নিয়ে গবেষণায় বসলাম কিন্তু রাসূলকে নিয়ে বসলাম না। কখনো দেখা যায় টিএমসি নিয়ে গবেষণায় বসেছে, কখনো বিজেপি নিয়ে বসেছে, কখনো আরএসপি নিয়ে বসেছে, কখনো কংগ্রেস নিয়ে বসেছে, কিন্তু নবীকে নিয়ে আমরা কোনোদিন গবেষণায় বসলাম না। নবী আমার বলছেন উম্মতেরা তোমরা আমার গবেষণায় বসো, তোমার সিফারিশ করা আমি রাসূলুল্লাহ আমার প্রতি ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন। তো আজকে আমরা কার গবেষণায় বসেছি? আল্লাহ আল্লাহ রাসূলের, তাই না বাপ? মুসলমান বাবাজি ভাই, আজ বর্তমান জামানার কিছু ছেলে মেয়ে আছে শিক্ষিত, যারা বিএ পাস, এমএ পাস, এই সমস্ত ছেলে মেয়েরা আলিমকে সম্মান দেয় না, আলিমকে সম্মান দেয় না। মানে ওর ভিতরে যা আছে, বিএ পাস, এমএ পাস, বিশাল ডিগ্রি অর্জন করে নিয়েছে, তো আলিমের সঙ্গে ভদ্রতার মতো কথা বলে না। একটা বিএ পাস ছেলে ডবল বিএ নয়, স্যাম্পল বিএ নয়, বিএ অনার্স। কিসে অনার্স? তো বলছে ইংরেজিতে অনার্স। রাত 10টার সময় এই রাস্তা ধরে চলতে চলতে আপনাদের মাদ্রাসার দরওয়াজা পর্যন্ত পৌঁছেছি, আর পৌঁছা মাত্র একটা বিকট আওয়াজ দিল, এই সাপ! রাত 10টার সময় আপনাদের মাদ্রাসার মৌলানা সাহেব ঘুমাবার জন্য আশপাশ করছিলেন, এমন সময় আওয়াজটা শুনতে পেয়ে বেরিয়ে আসলেন। আসার পরে ভদ্র ছেলেটাকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনি আওয়াজটা করলেন? তো বলছে হ্যাঁ। কেন? তো উনি আবার মৌলানা সাহেব বলছেন, পালান, তাড়াতাড়ি পালান। বলে ভাই পালাবো কেন একটু বলবেন তো? আঙ্গুলের ইশারা দিয়ে দেখাচ্ছেন, ওই যে দেখেন সাপ, পালান, না হলে এক্ষুনি কামড় দিবে। মাওলানা সাহেব অত কাচ্চা মানুষ নয়, অত বোকা মানুষ নয় যে পালান বললেই পালাবে। রাতের অন্ধকারে বেরিয়ে এসেছেন, হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ওই মোবাইলটাতে একটা টর্চ লাইটের অপশন আছে। মাওলানা সাহেব ভাবলেন সাপ দেখে ভয় পেয়েছেন, আমাকেও পালাতে বলছেন, তো দেখি টর্চ লাইটের অপশনটাকে অন করে লাইটটা মেরে দেখছেন যে ওটা একটা মোটা লাড়া খড়ের পোয়ালের দড়ি পড়ে আছে। কি পড়ে আছে? দড়ি, দড়ি পড়ে আছে। মাওলানা সাহেব বিএ পাস ছেলেটার দিকে তাকিয়ে খুব হাসছেন। বিএ পাস ছেলেটা বলছেন, হাসছেন কেন? তো বলে ভাই শুনুন, আপনি যাকে সাপ বলে বাপ বলেছেন সেটা কিন্তু আসলে সাপ নয়, লাইট মেরে দেখুন ওটা দড়ি পড়ে আছে। মাওলানা সাহেব সুযোগ পেয়ে গেলেন আর বলছেন, ভাই শুনুন, রাতের অন্ধকারে পথ চলতে গেলে বিএ পাস কাজে লাগে না, এমএ পাস কাজে লাগে না, ডবল এমএ কাজে লাগে না। রাতের অন্ধকারে পথ চলতে গেলে টর্চ লাইট ব্যবহার
করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না, হে মুআজ্জাজ সামাইন ইকরাম, রাতের অন্ধকারে সাপ এবং দড়ির মধ্যে পার্থক্য করতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না, ঠিক তেমনই কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা, এটা কোরআন ও হাদিসের বিদ্যা ছাড়া তা প্রমাণ পাওয়া যায় না। জোরে বলুন। কোরআন হাদিস এমনই একটি কিতাব যে আল্লাহ পাক আল্লাহ তাআলা সবকিছু সমস্ত জ্ঞান আমার আল্লাহ কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন। আসে একবার সবাই মিলে দরুদ শরীফ পড়ি, তারপর আমি আমার দ্বিতীয় বিষয়ের দিকে চলে যাব। সবাই মিলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি, হালকা সাউন্ডটা বাড়িয়ে দেন, হালকা সাউন্ডটা। সাইয়্যিদিনা কে স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া বলিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সেজদা করিল, আমাকে সেজদা করিল। জোরে বলুন আরো মোহাব্বতে। স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া বলিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সেজদা করিল, আমাকে সেজদা করিল। স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল, হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবার চিন্তা করিল, মারিবার চিন্তা করিল। জোরে বলুন। যুক্তি করিয়া 10 ভাই মিলিয়া বলিলেন ইয়াকুব নবীকে, ওগো বাহানা করিয়া পিতাকে বুঝাইয়া নিয়ে গেল এক জঙ্গলে, নিয়ে গেল এক জঙ্গলে। 10 ভাই মিলে যুক্তি করিয়া, 10 ভাই মিলে যুক্তি করিয়া ফেলিল অন্ধ কুয়াতে। আরে মালিক নামক এক সওদাগার তো আসিলেন কুয়ার পাশেতে, আসিলেন কুয়ার পাশেতে। জোরে বলুন আরো মোহাব্বতে। কে পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিলেন কুয়ার পাশেতে। আরে বালতি দিয়া পানি তুলিবে পানির বিনিময়ে ইউসুফকে, পানির বিনিময়ে ইউসুফকে। জোরে বলুন। আর স্বপ্ন যোগে পাগল হলো তাই মুশরিক কন্যা জুলাইখা, রাতে দুপুরে চিন্তা করে সে অন্তরেতে ইউসুফ আকা, অন্তরেতে ইউসুফ আকা। তাই কাঁদিয়া ভাবিয়া বলিল পিতা, কাঁদিয়া ভাবিয়া বলিল পিতা, জুলাইখাকে আমি বিবাহ দিব, যে ছেলে সে পছন্দ করিবে জামাই বলে আমি মেনে নেব, জামাই বলে আমি মেনে নেব। মুসলমান বাবা যে কোরআন বলছেন, ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন বাবার কোলে মস্তকখানা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময়টা ছিল চাষের সময়, দিন ছিল শুক্রবার। কোন দিন? শুক্রবার। বাবার কোলে মাথা রেখে মস্তকখানা রেখে বিশ্রাম নিচ্ছেন, আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের চেহারাখানা দেখছে আর আল্লাহর শুকরিয়া আদা করেছে, আল্লাহ এত সুন্দর ছেলে তুমি আমাকে দিয়েছো।
নেক সুন্দর চেহারা। আর ওই সময় হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন। মুসলমান ঘুম ভেঙে গেল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা জান, আমি এখনই একটা স্বপ্ন দেখলাম যে আকাশের চাঁদ সূর্য নক্ষত্র 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। আব্বা জান, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ইয়াকুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাতটা ইউসুফ আলাইহিস সালামের মুখে দিয়ে বললেন, বাবা আমাকে বলেছো আর কাউকে বলিও না। সুবহানাল্লাহ বলে, বাবা আমাকে বলেছো আর কাউকে বলিও না। কারণ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। তোমার ভাইদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা বলিও না, স্বপ্নের কথা বলিও না, তোমার ভাইরা তোমার সঙ্গে শত্রুতা করতে পারে। ও মুসলমান বাবাজি ভাই, বাপ বেটার মধ্যে যখন আলোচনা হয়, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে একদিন তুমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন তোমাকে বাদশাহিত্ব দান করবে। জোরে বলুন, তুমি একদিন বাদশা হবে। আর তোমার যে 10 ভাই 11 ভাই আছে, এরা সবাই তোমাকে তাজিমি সিজদা করবে, তাজিমি সিজদা করবে। তুমি বাবা আমাকে বলেছো আর কারোর কাছে বর্ণনা করবা না। ও মুসলমান বাবাজি ভাই, যখন বাপ বেটার মধ্যে আলোচনা হয়, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের এক সওতেলা মা ছিল। ইউসুফ আলাইহিস সালামের মা, মানে ইউসুফ নবী ছোট্ট, ওই সময় তার মা মারা যায়। ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন এক মায়ের ছিল, তাদের মা মারা যান। তো সব সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে কাছে কাছে রাখতেন, মা হারা সন্তান বলে, তাই সব সময় নিজের কাছে রাখতেন। মুসলমান বাবাজি ভাই, যখন বাপ বেটার মধ্যে আলোচনা হয়, ইউসুফ আলাইহিস সালামের সওতেলা মা লুকিয়ে লুকিয়ে শুনে ফেলেছেন এই স্বপ্নের কথা। এক রাওয়ায়াতে আছে ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই ছিল ইয়াহুদা, তার স্ত্রী লুকিয়ে লুকিয়ে শুনে ফেলেছেন। মুসলমান তারা 10 ভাই যখন কাজকর্ম করে বাড়ি ফিরল, ইউসুফ আলাইহিস সালামের সওতেলা মা এবং তাদের মা তাদেরকে গিয়ে বললেন, ভাই বেটা তোমরা সারাদিন কাজকর্ম করো আর ইউসুফ বাড়িতে বসে বসে খাক, আর তোমাদেরকে সিজদা করার স্বপ্ন দেখো। তোমরা তো কাজ করো আর ইউসুফ তোমাদের সিজদা করার স্বপ্ন দেখে, তাই নাকি? তারা 10 জন মিলে পরামর্শ করলো যে আব্বা সবসময় ইউসুফকে কাছে কাছে রাখে, ইউসুফকে ভালোবাসে, ইউসুফকে যা ভালোবাসে অতটা ভালোবাসা আমাদেরকে দেয় না। একটা কাজ করলে হয় না, ইউসুফকে ফাঁকি দিয়ে আমরা মাঠে নিয়ে যাব আর জীবনের মতন কতল করে দিব। পরামর্শ করলেন যে ইউসুফকে আমরা সরিয়ে দেব, কতল করব, খুন করব। 10 ভাই পরামর্শ করে আব্বার কাছে আসলো, এসে বললেন, আব্বা জান, ওগো আমার প্রাণের আব্বা, আমরা দেখি সব সময় ইউসুফকে আপনি কাছে কাছে রাখেন, ইউসুফকে আমাদের সঙ্গে ছাড়েন না। আমরা মাঠে যাই, জঙ্গলে যাই, এক অপরের সঙ্গে খেলাধুলো করি। আব্বা জান, আমার ছোট্ট ভাই ইউসুফ তো আস্তে আস্তে করে বড় হচ্ছে, ওকে বাইরের মহলটা দেখতে হবে, কোথায় মাঠ আছে, ঘাট আছে, বাজার আছে, তাকেও তো দেখতে হবে। তাই আমার আব্বা জান, আজ আমরা মনে করেছি আমার ছোট্ট ভাই ইউসুফকে আমরা সাথে নিয়ে যাব, মেষ চড়াতে নিয়ে যাব। আমার ছোট্ট ভাই ইউসুফের সঙ্গে আমরা খেলাধুলো করব, কতই না ভালো লাগবে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা আমার ভয় লাগে, আমার এই ছোট্ট ছেলে মা হারা সন্তান কোনোদিন মাঠে যায় নাই বাবা, আমি তো ইউসুফকে ছেড়ে থাকতে পারি না। ইউসুফ মাঠে যাবে আর মা ইউসুফকে যদি কিছু হয়ে যায়, আমি কি করব, কাকে দেখে দিন কাটাবো? তো আমি ইউসুফকে পাঠাবো না। তারা 10 জন বারবার করে কাকুতি মিনতি করে বললেন, আব্বা ইউসুফকে নিয়ে আপনি টেনশন করবেন না, ইউসুফকে নিয়ে ভাববেন না। আব্বা জান ভালো করেই তো জানেন আমরা এক একজন এক একটা বাঘের সঙ্গে পাল্লা দিতে পারি, বাঘের সঙ্গে লড়তে পারি। আজ তো আমরা ইউসুফকে নিয়ে যাব, আব্বা আমাদেরকে অনুমতি দেন, নিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম শেষে রাজি হয়ে বললেন, ঠিক আছে বেটা নিয়ে যাও। তবে যখন ছেলেকে বিদায় দেয়, তো ওই সময় আল্লাহর কাছে বলেছিলেন, ফি আমানিল্লাহ, আল্লাহ তুমি আমার ছেলেটারে হেফাজত করিও। জোরে বলো। তো আপনাদের ছেলেরাও বিদেশ যায়, দিল্লি মুম্বাই যায়, তো বাড়ি থেকে যখন বের হবেন ছেলের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ ছেলেটার ক্ষতি হতে দিও না। সুবহানাল্লাহ বলেন। ছেলেটার, আপনার ছেলের উপরে বালা আসবে না, বিপদ আসবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন সওদাগার তাজির ছিল, তো তিনার স্ত্রী গর্ভবতী। তো ওই সওদাগার ব্যবসায় যাবে, তো
আল্লাহর কাছে বললেন ফি আমানিল্লাহ, আল্লাহ আমার যে এই সন্তানটা গর্ভে থাকলো এই বাচ্চাটা তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ বলেন। সওদাগর চলে গেল ব্যবসা করতে, আর অনেক দিন পর বাড়ি আসলেন, এসে জানতে পারলেন যে স্ত্রী মারা গেছে, গর্ভবতী স্ত্রী মারা গেছে। কবরস্থানে গেল তো দেখছেন কি ওইখানে একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করছে। মোহাম্মদে বলা যাবে সুবহানাল্লাহ। কবরস্থানে একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করছে, আওয়াজ আছে এই বান্দা ওই বাচ্চাটাকে কোলে উঠিয়ে নাও, এটা তোমারই সন্তান। সুবহানাল্লাহ বলেন, এটা তোমারই সন্তান। কারণ বিদেশে যাওয়ার সময় বলেছিল ফি আমানিল্লাহ, আল্লাহ বাচ্চাটার হেফাজত করিও, এই জন্য আমি আল্লাহ পাক তোমার সন্তানের কোনো ক্ষতি হতে দিই নাই। ওই সওদাগর বললেন আল্লাহ আমার স্ত্রীর তো একটু খেয়াল রাখতে পারতা, রাব্বুল আলামিন স্ত্রীর হেফাজত করতে পারতা। তো আল্লাহ ডেকে বলছেন এই বান্দা স্ত্রীকে আমার হাওয়ালায় করো নাই, এই জন্য তোমার স্ত্রী মারা গেছে। যদি আমার হাওয়ালায় করতে তাহলে তোমার স্ত্রীর কোনো ক্ষতি হতো না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে বিদায় দেয় ওই সময় বললেন ফি আমানিল্লাহ, ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সন্তানের তুমি হেফাজত করো। ও মুসলমান বাবাজি ভাই, আব্বার সামনে ও বলছে আমাকে দাও আমি নিয়ে যাব, আরেকজন বলছে না আমার ছোট্ট ভাই ইউসুফকে আমি নিয়ে যাব, মানে নেবার জন্য মারামারি করে। ও বলছে আমি নিয়ে যাব, এই বলছে না আমি নিয়ে যাব। আব্বার সামনে মুসলমান বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালামকে কোলের মধ্যে বসালেন, ঘাড়ের মধ্যে চাপালেন। আব্বার সামনে মুসলমান বাবাজি ভাই হাসতে হাসতে মাঠের দিকে রওনা হলো, জঙ্গলে পৌঁছালো। জঙ্গলে যেতে না হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আছাড় মেরে মাটিতে ফেলে দিলেন। বলো ইউসুফ আলাইহিস সালামকে আছাড় মেরে মাটিতে ফেলে দিলেন। 10 ভাই 10 দিক থেকে ঘেরা করে বললেন ইউসুফ আমরা তো কাজকর্ম করি আর তুমি বাড়িতে বসে বসে খাওয়ার স্বপ্ন দেখো না, আমাদেরকে সিজদা করা বেশ ভালোই পেয়েছো। ও মুসলমান 10 দিক থেকে মারতে আরম্ভ করলো, কেউ হাত দিয়ে মারে, কেউ পা দিয়ে মারে। মুসলমান বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালাম 10 দিকে চতুর্দিকে তাকিয়ে দেখেন মুসলমান বাঁচার কোনো রাস্তা নাই, সবাই মারে ফুটবলের মতো। তো হযরতে ইউসুফ আলাইহিস সালাম তাদের মার দেখে হাসতে লেগেছে, হাসতে আরম্ভ করেছে। তো বড় ভাই ইয়াহুদা বলছেন ইউসুফ হাসছো কেন, এখন তুমি মরবা, হাসছো কেন? তো বলছে হাসছি এই কারণে যে একদিন আমি এই 10 জন ভাইকে দেখে ভাবছিলাম যে আমার উপরে যদি বালা আসে, বিপদ আসে, আমাকে কেউ মারতে আসে তো আমার এই 10 ভাই আটকাবে, আমার রক্ষা করবে। আজ দেখছি তারাই আমাকে মারতে এসেছে। এখন বুঝলাম যে আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা আর কেউই নাই। জোরে বলুন আল্লাহ ছাড়া কেউ নাই। ও মুসলমান বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালামকে মারতে মারতে ও মুসলমান বাবাজি ভাই কালান্ত হয়ে গেল। ও মুসলমান বাবাজি ভাই তাদের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের এক ভাই ছিল, তার নাম ছিল শামউন। কি নাম? শামউন, সতেলা ভাই শামউন। ও একটা ছুরি বের করলো, ছুরি দিয়ে চালাবে। এমন সময় ইয়াহুদা বললেন শামউন রে একে মারবো না, একটা কাজ করি, ওইখানে একটা কুয়া আছে জুব্বুল আহজান নামক, ওই কুয়াতে ইউসুফকে ফেলে দিব। আমাদের উদ্দেশ্য কি যে আব্বার কাছ থেকে যাতে দূরে থাকে, এটাই তো উদ্দেশ্য। মারলেও দূর হচ্ছে আর ওইখানে ফেলে দিলেও ও দূরে থাকছে। তারা পরামর্শ করলো ঠিক আছে। মুসলমান বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালামকে ওই কুয়ার কাছে নিয়ে গেল। যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারক গুলো খুলে নিল। খোলার পর ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পাশে কানা ধরে ঝুলছে। একবার নিচে তাকায়, একবার উপরের দিকে তাকায়, দেখছেন 10 ভাই ঘেরা করে আছে। মুসলমান বাবাজি ভাই জান বাঁচার জন্য কুয়ার পাশে খানা ধরে ঝুলছেন। তাদের মধ্যে এমন এক জোরে হাতের মধ্যে মারলো বাবা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম হাত দুটো ছেড়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার নিচে যায়। আল্লাহ ডেকে বললেন জিবরাইল, ও জিবরাইল আর সিদরাতুল মুনতাহায় থাকতে হবে না, তাড়াতাড়ি জমিনের বুকে যাও। আমার বন্ধু ইউসুফকে তার ভাইরা কুয়ায় ফেলে দিয়েছিল। জিবরিল নিচে পড়ার আগেই তুমি আমার ইউসুফকে নিজের ডানাতে নিয়ে নাও, যাও দেরি করিও না। ডানাতে নিয়ে আস্তে আস্তে করে ভিতরে যে একটা পাথর রাখা আছে ওই পাথরের উপরে আমার বন্ধু ইউসুফকে রেখে দাও। জোরে বলো আরো মোহাব্বতে। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে
ইউসুফ আলাইহিস সালাম যখন অন্ধকার কুয়াতে যায় তো অন্ধকার কুয়াটা উজালা হয়ে যায়। আমার নবী যখন অন্ধকার কুয়া আপনার কবরে আসবে তো সেই কবরখানা উজালা হয়ে যাবে। জোরে বলুন কে মোহাম্মদ কে গুলামों का कफन मेला नहीं होता। জোরে বলুন मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। अरे अंधेरी कब्र में आका का जलवा काम आएगा। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে গেল তো দেখছেন ওইখানে একটা বুড়া লোক ছিল, বুড়া বসে সাইডে। 1200 বছরের বুড়া। কত বছরের? 1200 বছর। 1200 বছর অনেক আল্লাহর বুজুর্গ নেক বান্দা। এই আল্লাহর বুজুর্গ এই নেক বান্দা একদিন আল্লাহর কাছে হযরতে ঈসা আলাইহিস সালামের সাহিফায় পড়ছিলেন, মুসা নবীর বর্ণনা, আপনার ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা পড়ছিলেন যে এই রকম সুন্দর হবে, এই রকম চেহারাওয়ালা হবে, তার ভাইরা কুয়ায় ফেলে দিবে। তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ একবার যদি ওই ইউসুফ নবীর দিদার করাতেন। সুবহানাল্লাহ বলেন। একবার যদি দিদার করাতেন তো আমার আল্লাহ ডেকে বলেছিলেন, এই আমার বান্দা দেখতে চাও ওই কুয়ায় চলে যাও, দেখবা আমার ইউসুফ একদিন ওই কুয়াতে চলে আসবে। জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের একটা চিৎকার মরে চিৎকার দিয়ে ওইখানে সঙ্গে সঙ্গে লোকটা মারা গেল। যাই হোক বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলে দিলেন 10 ভাই আনন্দ করে খুশি মানায় যে আমাদের পথের কাঁটা আজ থেকে শেষ, বিদায় নিয়ে নিল, আমাদের পথের কাঁটা শেষ। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামের জামা মোবারক খুলে নিয়েছিল, তাই তারা কি করলেন, একটা বকরি জবাই করলেন, একটা ছাগল জবাই করে ছাগলের রক্তগুলো ইউসুফ আলাইহিস সালামের জামাতে ভালো করে মেখে দিলেন। মুসলমান বাবাজি ভাই, কোরআন বলছেন ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাদিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, জামা মোবারক নিয়ে বাড়ির দিকে রওনা হলো, হাসতে হাসতে আসে, বাড়ির নিকটবর্তী পৌঁছেছে, সবাই একসঙ্গে কাঁদতে লেগেছে, সবাই কাঁদছে, কান্না করতে করতে বাড়িতে ঢুকলো। আব্বা জান, আব্বা জান, আমার ভাই ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে ফেলেছে। কি খেয়েছে? জঙ্গলের বাঘ। ও মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম শুনতে নাই, চিৎকার মেরে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। আমার ছেলেটারে কেমন করে খালো, আমার ছেলে ইউসুফকে জঙ্গলের বাঘ খেতে পারে না। মুসলমান বাবাজি ভাই, তারা বললেন আব্বা জান, যদিও আমরা সত্য কথা বলি কিন্তু আপনি বিশ্বাস করবেন না, সত্যিকারে আমাদের ভাই, আমার ভাই ইউসুফকে খেয়ে নিয়েছে জঙ্গলের বাঘ, খেয়ে ফেলেছে। আপনাদের ইচ্ছা নাই না শেষ করে দেব? হ্যাঁ, যদি বিরক্ত হয়ে যান তাহলে শেষ করে দিই। মানে এমন ভাবে আছেন কিনা, মানে কবরস্থানে আছে, মনে হচ্ছে কবরস্থানে আওয়াজ করতে এসেছি। জি, যারা জেগে আছেন বলুন তো ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের মোহাব্বতে আপনাদের মাঝে শোনাবো, তবে তার আগে 5টা লোক 1000 করে পারবেন দিতে? 1000 করে মাদ্রাসার জন্য 5টা লোক 1000 করে পারবেন? আজ প্রথম রজনী 5টা লোক মাত্র, অনলি 1000 করে মোহাব্বতে চাচ্ছি ভাই, পারবেন কেউ? 5টা লোক 1000 করে দেখি ভাই, 5টা লোকের কাছে 1000 করে চেয়েছি, পারবেন? পাক পাঞ্জাতানের মোহাব্বতে 1000 টাকা কুরবানি করতে পারবেন না? নিজের মা বাপের জন্য, আত্মীয় স্বজনের জন্য হবে ভাই? দেখি না গো, প্রথম পারবেন না কেউ? 1000 টাকা নাই কোনা ভাই, পারবেন না? 1000 আজকে না থাকলে পড়ে দিবেন, হবে না ভাই? 5 জন কোনো ভাই পারবেন না 1000 করে দিতে? নাই? এই নাগন আপনি দিয়েছেন না, আরো দিবেন 1000, লিখে নেন। নারে তাকবীর, নারে রিসালাত। একটা লোক 2 বার করে দিল, যে একবার 2000 দিয়েছে, একবার 1000 দিল, তো আর 4টা লোক 1000 করে পারবেন না যারা এখনো পর্যন্ত দেন নাই। এই যে ভাইটা হাত তুলেছে, দেখেন তো নামটা, এই যে এমতাজুল হক, নারে তাকবীর।
সুবহানাল্লাহ, দুইজন হলো। 3 নম্বরে দেখি ভাই 1000 টাকা দেওয়ার মতো মাদ্রাসার জন্য, আমার নবীর ঘরের জন্য, আমার নবীর ঘরের জন্য 1000। এই বাবুজি এখান থেকে দুইজন হাত তুলেছে, দেখেন, আকবর আর এদিকে আকবর আর মংলু মিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আর একটা লোক পারবেন না ভাই? একজন 1000 টাকা আমার নবীর ঘরের জন্য, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দিয়েছে, আজকে যদি দান খায়রাত না করেন তো আপনার মধ্যে আর ফেরাউনের মধ্যে কি থাকবে? ফেরাউনকে আল্লাহ ধন দৌলত দিল, আল্লাহর শুকরিয়া আদা না করে নিজেকে খোদা বলে বসলো। ভাই আর একটা লোক পারবে না 1000 টাকা দিতে? নাই ভাই, যেটা নিয়ে নেন ভাই, এই যে পেছন দিক থেকে, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধাম সবই রবে। মুজাহার মিয়া 1000 করে 2000 নগদ না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মানে পেছনে গুলো কেউ বলছে না, পেছন আপনারা কেউ বলবেন না। হ্যাঁ, এই দেখে বাসের এই দিকে কেউ, আপনারা বলেন তো নারে তাকবীর, নারে রিসালাত। এবারে আপনারা বলেন তো নারে তাকবীর। দেখছেন এই কয়টা লোক কত আওয়াজ। এই ঠান্ডার সময় ঠান্ডা লেগেছে। মুসলমান বাবাজি ভাই, 5 জন যেহেতু হয়ে গেছে, তো 6 নম্বরে আমার নবী মুস্তাফার 6খানা হাদিসের বই আছে। ওই হাদিসের বইগুলো না পড়লে আপনার আলিমে হয় না। যে হাদিসের বইগুলোকে মরিয়ম বিবি 1000 দিবে, 30 কেজি সরিষা লিখে নেন। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এই মা জননী 1000 টাকা দিয়েছে। এ মা, আপনারা কি কেউ দিবেন না? আপনারা কি মরবেন না? হ্যাঁ, আপনাদের শ্বশুর শাশুড়ি কি মারা যায় নাই? পিতা মাতা মারা যায় নাই? হ্যাঁ, আপনারা কি কেউ দিবেন না? এই মা, আপনারও 1000 করে দেন মা। এখন তো সুবিধা হয়েছে, মমতা দিবে আর 2 মাসে টাকাটা দিয়ে দিবে। দেন না গো মা, ও মা দেন, মা দেন। 1000 করে 10 জন মা পারবেন না মাদ্রাসার জন্য? আপনাদের মাদ্রাসা হবে মা, 10 জন মা পারবেন 1000 করে দিতে? নাই মা? সুবহানাল্লাহ। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, সুবহানাল্লাহ বলেন। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী। জোরে বলুন। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জরাজীর্ণ কাপড় থাকতো তার পরনে, জরাজীর্ণ কাপড় থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জোরে বলুন। মৃত্যু স্বামীর নামে স্ত্রী রহিমউদ্দিনের স্ত্রী দিয়েছে। মৃত্যু স্বামীর জন্য 500 টাকা মাদ্রাসায় দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। এই মা, 1000 টাকা যদি খুব বেশি হয়ে যায় মা, 500 করে দিয়ে যান না গো মা। 500 করে আজকে না থাকলে পড়ে দিবেন, একটু লিখিয়ে যান। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। জোরে বলুন। জরাজীর্ণ কাপড় থাকতো তার পরনে,
জরা জীর্ণ কাপড় থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। জোরে বলুন। মৃত্যুকালে ফাতেমা, মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে। জান্নাতেরই রমণী। আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়, পড়ুন আমিন। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। আপনাদের দিকে কি মা বোনেরা চাঁদা করতেছে কি নাই? না দেয় নাই? আপনাদের মাঝে একটা মাসলা বলে যাব, স্বামীর টাকা চুরি করা যাবে কি যাবে না? কি জি, স্বামীর টাকা চুরি করা যাবে কি যাবে না? শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? এই মশলাটা আপনাদের মাঝে বলবো মা। তবে মাদ্রাসার মোহাব্বতে 500 টাকা করে 5 জন মা কমপক্ষে দিয়ে যান। 5 জন মা, একজন হয়েছে আর 4 জন মুসলমান বাবাজি ভাই এইদিকে চেয়েছিলাম, 5 জন হয়ে গেছে, 6 জন হয়েছে। 7 নম্বরের আল্লাহ পাক আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে জ্বালানোর জন্য 7টা জাহান্নাম বানিয়েছে। কয়টা? কয়টা জাহান্নাম আছে? 7টা জাহান্নাম আছে। ওই 7টা জাহান্নামের ভয়ে 7 নম্বরের আরেকজন পারবেন মাদ্রাসার জন্য 1000 টাকা দিতে? কোন ভাই, কোন বাবা, কোন দাদা হবে ভাই? আজকের এই মেহফিলে দোয়া হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা যাতে আপনাকে 7টা জাহান্নাম থেকে বাঁচায়। আমরা নামাজ পড়ি না, রোজা করি না, যাকাত দিই না, কি ভরসায় আপনি জান্নাতে যাবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকের এই দানটা যদি কবুল করে নেয় তো আপনার বেড়া আপনার জিন্দেগি পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আগন মাদ্রাসার সেক্রেটারি আলহাজ লুৎফুর রহমান চৌধুরী 1000 টাকা দিলেন বর্তমানে। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। আবার কালকে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। মামা ভাগনার 1000 টাকা করে লিখে নারে তাকবীর। এই বাবাজি কত দিবে? লিখেন 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 লিখেন। সুবহানাল্লাহ। কয়জন হলো? 9 জন হয়ে গেল। 10 জন। 10 নম্বরের 1000 টাকা পারবেন। আমার নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন, যাদেরকে আশরায়ে মুবাশশিরা বলা হয়। আপনাদের এখানে খুব দান করছেন গো, ভালো লাগছে। তবে 10 নম্বরের একজন পারবেন না? আশরায়ে মুবাশশিরের মহব্বতে 1000 টাকা। 1000 আছে হবে ভাই? 1000 নাই ভাই? 1000 টাকা দেওয়ার মতো আর কে? বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে। শীতের রাতে কষ্ট কত তুমি সহিলে, মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। সুবহানাল্লাহ। আলহাজ ইদ্রিস আলী, আলহাজ ইদ্রিস আলী, ওটা লিখে নেই। সুবহানাল্লাহ। 500 নগদ দিয়েছে।
ওইদিকে দেখেন, ওইদিকে দেখেন। নগদটা লেখা হবে না, হ্যাঁ, চাদর চাদর গিয়েছে, চাদর গিয়েছে। বাবা আপনারা উঠাউঠি করিয়েন না গো, আপনারা উঠাউঠি করিয়েন না। হ্যাঁ, জালসাও শুনতে হবে, জালসাও করতে হবে, আর মাদ্রাসার জন্য কিছু কালেকশন দরকার তো না, নাই দরকার আছে না? হ্যাঁ বসেন, হ্যাঁ। তো কালেকশন না করলে কিভাবে মাদ্রাসা চলবে? তো কালেকশনের কিছু প্রয়োজন আছে, এই জন্য আপনাদের মাঝে করলাম। তবে থাকুন, আর একটা ঝাড়ান দিতে হবে পরে, তাই না? দুবার দিলাম, আর একটা দিতে হবে, যা হবে শেষের সময়। ঠিক আছে কিনা? না বিরক্ত হচ্ছেন? যারা যারা শুনবেন না হাতুর বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা শুনবেন হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বাবাজি ভাই, তো আপনারা বসুন, নাহলে আবার মানুষ বিরক্ত হয়ে যাবে। এই যে ভাই কত দিবে, কয় হাজার দিবে জানি না। আচ্ছা আচ্ছা, কত আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা নামটা লিখে নেন। সুবহানাল্লাহ। এবারে আপনারা বসুন, হ্যাঁ আমি এখন ওয়াজ করব, তারপর দেখা যাক আর শেষের সময় হয় কি হয় না। একবার দুরূদ শরীফ পড়ুন তো মুহাব্বতে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিন ওয়ালা আলি সাইয়্যিদিন মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জুবা से निकालो, हरदम जुबा से निकालो মোহাম্মদ। মুসলমান বাবাজি ভাই, হযরতে ইউসুফ আলাইহিস সালামের রক্ত মাখা জামাটা নিয়ে বাড়িতে এসে হাউমা করে কাছে আর বলছে, আব্বা আব্বা, আমার ছোট্ট ভাই ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে নিয়েছে। কি করে খেলো? তো বলছে, আমরা এক অপরের সঙ্গে খেলাধুলা করছিলাম, দৌড় প্রতিযোগিতা করছিলাম। আমার ভাইকে এক জায়গায় রেখে একটুখানি দূরে গিয়েছি, এসে দেখছি তো আমার ভাই ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে ফেলেছে। ও আব্বা জান ইউসুফকে বাঁচাতে পারে নাই, তবে ইউসুফের রক্ত মাখা জামাটা আমরা এনেছি। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ হযরতে ইয়াকুব আলাইহিস সালাম খুব কান্না করলেন। যখন ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারক খুললো, তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জামা মুবারক দেখে হাসতে আরম্ভ করেছে। তারা বললেন, আব্বা জান আমাদের ভাই ইউসুফকে খেয়েছে আর আপনি হাসছেন। আব্বা জান আগে আপনি কাঁদলেন, তারপরে হাসছেন কেন? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাঘটা কত হুঁশিয়ার যে আমার বেটা ইউসুফকে খেয়ে ফেলেছে, কিন্তু জামাতে একটাও ছেঁড়া নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ইউসুফকে খেলে আগে জামা ফাটবে, ফাটবে কি ফাটবে না? জামা ছিঁড়বে, জামা ফাটবে। বাঘটা কত হুঁশিয়ার যে গোটা ইউসুফকে খেয়ে নিল আর জামাটাই ফাটে নাই, জামা ছিঁড়ে নাই। তারা দেখলেন এক্ষুনি তো ধরা পড়ে যাব। তারা বললেন, আব্বাজান যদিও আমরা সত্য কথা বলি কিন্তু বিশ্বাস করবেন না, এক্ষুনি দেখবেন ওই বাঘটাকে আমরা জঙ্গল থেকে ধরে আনছি। তারা 10 ভাই আবার বেরিয়ে গেল। মুসলমান বাবাজি ভাই, জঙ্গলে ঘোরাফেরা করছে, আমাদের মধ্যে কি কেউ বাঘ ধরতে যাবে? বাঘ দেখলে তো 10 হাত দূর থেকে পালাবে, যাবে না ভাই? বাঘকে দেখলে সবাই পালায়। তারা বলছেন, আব্বাজান এখনই ওই বাঘটাকে আমরা ধরে আনবো। 10 ভাই জঙ্গলে গেল। জঙ্গলে বাঘ হচ্ছে, বাঘ শিকার করছে। মুসলমান বাবাজি ভাই গোটা জঙ্গল তছনছ করে করছে। তো দেখলেন কি, এক জায়গায় একটা বুড়া বাঘ বসেছিল। বুড়া, একদম বুড়া, লড়াচড়া তো করতে পারে না। ওই বাঘটাকে জবরদস্তি ধরে আব্বার কাছে এনেছে। আব্বার কাছে এনেছে। আব্বা আবার আসার সময় বাঘের মুখে রক্ত মেখে দিয়েছে।
বুঝলেন, বাঘের মুখে রক্ত মেখে দিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছে। আব্বা দেখেন এই শয়তান বাঘটাই আমার ভাই ইউসুফকে খেয়েছে, দেখেন এখনো মুখের মধ্যে রক্তগুলো লাগা আছে। ও মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এই জঙ্গলের বাঘ আমার ইউসুফকে খেতে কি একটু কষ্ট হলো না? মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালামের কথা শুনে বাঘের কলিজাটা যেন ফেটে যায়। বাঘ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জবান দাও যাতে আপনার নবী ইয়াকুব আলাইহিস সালামকে আমি বোঝাতে পারি, ওগো ইয়াকুব নবী আপনার ছেলে ইউসুফকে আমি খাই নাই, যাতে বুঝাতে পারি আল্লাহ আমাকে জবান দিন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাঘের মুখে জবান দিয়ে দিল। বাঘ মানুষের মতো কথা বলছে, সুবহানাল্লাহ বলে। তার ভাইরা 10 জন ভাই দেখো অবাক হয়ে গেল। বাঘ বলে, না গো ইয়াকুব নবী আমার সালাম নেবেন। এই বাবুজি, ও বাবা বসেন না গো, বসেন, আমি আছি তো, তাই না? আমি আছি তো। এখন যদি 100 টাকা দিয়ে দেয় পরে আর ওই লোকটা 500 টাকা দিবে না। বসেন, না হলে সুর দিয়ে বলবো, বসেন বসেন বৈশা যান। শুনেছেন? কারা কারা শুনেছেন? বসেন বসেন। বাংলাদেশের এক বক্তা আছে তাহেরি, ইনাম গিয়াসউদ্দিন তাহেরি, বেচারা হয়তো ওর জালসাতে প্রচুর লোক হয়, লক্ষাধিক মানুষ। তো অনেকগুলো হয়তো ছেলেগুলো দাঁড়িয়েছিল, তো ওয়াজের মাধ্যমে সুর দিয়ে বেচারা বলে দিয়েছে, বসেন বসেন বৈশা যান, বসেন বসেন। তো একটু সুর দিয়ে বলেছে। এখন দেখছে ওটাকে ডিজি গানে মানে মিশে মিউজিক দিয়ে দেখছি যে হিন্দুর বাড়িতেও বাজে না, বিয়ে বাড়িতে বাজে, পিকনিকে বাজে, আর ডান্স করে। একটা কথা বলি, বেচারা ফেসে গেছে। তো আপনারা বসেন, চুপচাপ বসে থাকেন। এখন ওয়াজ করছি, ওয়াজ আপনারা মনোযোগ দিয়ে শুনে সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান বাবাজি ভাই, আপনাদের মাঝে বলছিলাম বাঘ মানুষের মতো কথা বলছে। বাঘ বললেন, ওগো ইয়াকুব নবী আপনার ছেলে ইউসুফকে খাওয়া তো দূরে থাক, ইউসুফকে চোখে পর্যন্ত দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। ওগো ইয়াকুব নবী আপনার ছেলেকে আমি কেন জঙ্গলের কোন বাঘ, জঙ্গলের কোন পশু খেতে পারে না, কারণ রব্বুল আলামিন নবীগণের জিসিমকে খাওয়ানো হারাম করে দিয়েছে। জোরে বলুন। আমরা সবাইকে খাবো কিন্তু নবীগণকে খেতে পারি না, রব্বুল আলামিন নবীগণকে খাওয়া হারাম করে দিয়েছে। ওগো ইয়াকুব নবী আপনার ছেলে ইউসুফকে আমি খাই নাই। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাগরি আমার ছেলেটা কোথায় আছে তুমি জানো? আমার ছেলে ইউসুফ কোথায় আছে তুমি জানো? বাঘ বলছে জানি। সুবহানাল্লাহ বলে। বাঘ কি বললেন? জানি, তবে বলবো না, বলে আমি চুগলখড়ি করতে পারবো না। চুগলখড়িকে আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমাদের মধ্যে মানুষ চুগলখড়ি করে কি করে না? করে না? কত চুগলখড়ি করে। তো বাঘ বলছে, গো যখন কেউ চাঁদা নিয়ে আসবে না, যখন প্রয়োজন হবে আমি ঠিক নিয়ে নিব। আমি চুগলখড়ি করতে পারি না। আমি বলে বাপ বেটাদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাই না। তো আপনার ছেলেটা কোথায় আছে আমি জানি, তবে বলবো না। এই যে বললেন যে আমি চুগলখড়ি করতে পারবো না, তো আমার আল্লাহর এত পছন্দ হলো, আমার নবী মুস্তাফার জবান দ্বারে বললেন যে ওই বাঘটা জান্নাতে যাবে। জোরে বলুন। মানুষ এবং জিন ব্যতীত 7টি প্রাণী জান্নাতে যাবে। কয়টি বললাম? 7টি। আসহাবে ফিল, ওই হাতিটা জান্নাতে যাবে। কিছুক্ষণ আগে আলোচনা করছিলেন, আসহাবে ফিল ওই হাতি জান্নাতে যাবে। আসহাবে কাহফের কুত্তা, কুকুর, ওই কুকুরটা জান্নাতে যাবে। হযরতে উযাইর আলাইহিস সালামের গাধা জান্নাতে যাবে। আমার নবী মুস্তাফার খাচ্চার জান্নাতে যাবে। হযরতে মাওলাই আলীর দুলদুল ঘোড়া জান্নাতে যাবে। হযরতে সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং হযরতে ইউনুস আলাইহিস সালামকে যে মাছটা সমুদ্রের মাছ ভক্ষণ করেছিলেন, ওই মাছটাও জান্নাতে যাবে। জোরে বলুন। তো মানুষ এবং জিন ব্যতীত এই সমস্ত প্রাণী জান্নাতে যাবে। ও মুসলমান বাবাজি ভাই, ওই বাঘ বলেন, ওগো ইয়াকুব নবী আমার একটা ভাই হারিয়ে গেছে। 17 দিন থেকে খোঁজাখুঁজি করি, জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করি, পানি নাই, খাবার নাই, দুবলা পাতলা হয়ে গেছি। ভাইয়ের সঙ্গে এই জন্য দুবলা পাতলা হয়ে গেছি। আপনার ছেলেরা সুযোগ বুঝে আমাকে ধরে নিয়ে চলে এসেছে। ওগো ইয়াকুব নবী খোদার কসম করে বলি, ছেলে খাওয়া তো দূরে থাক, ছেলেকে চোখেও দেখে নাই। সুবহানাল্লাহ বলে।
ও মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম বললেন তুমি ভাই হারা, আমি সন্তান হারা, তো তুমিও আমার আল্লাহর কাছে দোয়া করো যাতে আমার ছেলেটাকে আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাই, আর আমিও দোয়া করছি রব্বুল আলামিন যেন তোমার ভাইকে খুব তাড়াতাড়ি মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে বাঘটাকে ছেড়ে দিলে। ও মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম বললেন বেটা তোমাদের সঙ্গে আমি কি করব, তোমরা আমার সন্তান কলিজার টুকরা, তো এর ফয়সালা আমার আল্লাহই করবে। জোরে বলুন। সমস্ত বিচার কাল হাসরের ময়দানে রব্বুল আলামিন সকলের বিচার করবে, নিজে বিচার করবে, কোন ফেরেশতাকে সঁপবে না, নিজে আমার আল্লাহ বিচার করবে। রব্বুল আলামিন বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কে ভালো কাজ করেছে যাররা বরাবর নেকি করেছে, সব মিজানের পাল্লায় ওজন করা হবে। জোরে বলুন। হ্যাঁ মুসলমান বাবাজি ভাই, বলছিলাম হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বাঘটাকে ছেড়ে দিলেন। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা প্রতিদিন এই রকম মেষ চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, আর ওই কুয়ার দিকে খেয়াল রাখে, সব সময় নজর রাখে ওই কুয়ার দিকে। আর ওই রাস্তা ধরে এক দল মিশরের দিকে যাচ্ছিলেন, একটা কাফেলা। ওই কাফেলাদের সর্দার ছিল মালিক ইবনে জারান। কি নাম বললাম? মালিক ইবনে জারান, কাফেলাদের সর্দার। তো হাঁটতে হাঁটতে ওইখানে এসে দাঁড়ালো, বললেন এখানে দাঁড়াও, কিছু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখান থেকে রওনা হবো, কারণ এখানে একটা কুয়া আছে, আমার জানা আছে, ওই কুয়া থেকে পানি তুলে, ওই সময় তো পানির খুব অভাব ছিল, তাই না, মরুভূমি এলাকা, যেখানে সেখানে পানি পাওয়া যায় না। তো মালিক ইবনে জারান বলছেন এখানে একটা কুয়া আছে, কুয়া থেকে পানি তুলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখান থেকে আবার রওনা হবো। ও মুসলমান বাবাজি ভাই, মালিক ইবনে জারানের এক কর্মচারী ছিল, খাস গোলাম ছিল, যার নাম হলো বুশরা। কি বললাম? বুশরা। বুশরাকে বললেন বুশরা বালতি নিয়ে চলো। মুসলমান বাবাজি ভাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে 3 দিন ছিলেন। কয়দিন? কুয়ার ভিতরে 3 দিন ছিলেন। মুসলমান বাবাজি ভাই, মালিক ইবনে জারান বুশরাকে নিয়ে গেল, বালতিখানা নিচে ফেলেছেন। আমার আল্লাহ ডেকে বললেন জিবরাইল যাও আমার নবী মুস্তাফার কানে কানে বলে দাও যাতে আমার বন্ধু ইউসুফ কুয়ার বালতিখানা ধরে ফেলে। জোরে বলুন। এই যে বালতি আছে, ওই বালতিখানা যাতে ধরে ফেলে। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম মজবুত করে বালতিখানা ধরে ফেলেছেন। মালিক ইবনে জারান কুয়ার আপনার বালতি, আপনার রশিখানা টানে, আয় রে এত ভারী কেন? ভারী হবে না ভাই, জল আর মানুষ কি এক হয়? ভারী করছে কেন? যতই উপরে আসছে অন্ধকার কুয়াটা যেন উজালা হয়ে যায়, মোহাব্বতে বলুন, আলোকিত হয়ে যায়, লাইটের মতন ফোকাস দেয়। ইউসুফ আলাইহিস সালাম একদিন মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি সুন্দর না হযরত ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন। আয়েশাকে প্রশ্ন করলেন হুজুর আপনি বেশি সুন্দর না ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর? তো নবী আমার বললেন আয়েশা আমার অর্ধেক সুন্দর ইউসুফকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার অর্ধেক সুন্দর ইউসুফকে দিয়েছে, তাহলে আমার নবী কত সুন্দর ছিল জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালামের চাইতেও আমার নবী বেশি সৌন্দর্য ছিল। कि नबी यूसुफ के देखे जरा आंगुल केटेছে, नबी यूसुफ के देखे जरा आंगुल केटेছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে না। ও মুসলমান বাবাজি ভাই, বলছিলাম মালিক ইবনে জারান বালতির রশিখানা টানে। মুসলমান বাবাজি ভাই যেমন ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলেন, বুশরাকে ডেকে বললেন বুশরা এই ছেলেটাকে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছিলাম, এই ছেলেটাকে আমি স্বপ্নে দেখেছিলাম। মুসলমান বাবাজি ভাই ইউসুফ আলাইহিস সালামকে উঠাতে নাই, মালিক ইবনে জারার সঙ্গে সঙ্গে লুকিয়ে নিলেন, ছুপিয়ে নিয়েছে কাপড়ের ভিতরে যাতে কেউ দেখতে না পায়। তার ভাইরা প্রতিদিনের ন্যায় আজকে এসে দেখছেন হায় রে ইউসুফ কুয়াতে কেন নাই, কে নিয়ে গেল, চিল্লা আল্লাহ শুরু করে দিল। ইউসুফ কোথায়? ভাইদেরকে গিয়ে বলেন ভাই ইউসুফ কুয়াতে নাই, ইউসুফ কুয়ায় নাই। ও মুসলমান বাবাজি ভাই খুঁজতে খুঁজতে মালিক ইবনে জারানের কাফেলাদের কাছে গেল, যাওয়ার পর বললেন এই
তোমাদের বাড়ি কোথায়, কোত্থেকে এসেছো? আমাদের সন্দেহ হয় আমাদের বাড়ির গোলামকে তোমরা চুরি করেছো, আমাদের বাড়ির গোলামকে তোমরা চুরি করেছো। ভাই বলে পরিচয় দিলেন না, কি বললেন? গোলাম, গোলাম বলে পরিচয় দিলেন। তো মালিক ইবনে জারান ওরা মুসাফির মানুষ, তো বলছে ঠিক আছে ভাই, আপনাদের গোলাম আপনারা নিয়ে যান। কুয়াতে জল আনার জন্য গিয়েছিলাম, কুয়া থেকে আমরা তুলেছি, আপনাদের গোলাম আপনারা নিয়ে যান। তো তার ভাইরা বললেন না, আমাদের এই গোলামের, আমি শুধু কথাগুলো নকল করছি বুঝলেন, তো বলছে আমরা এই গোলামকে নিয়ে যাব না, এই গোলাম ভাগোড়া কাজকর্ম করে না, ফাঁকি দেয়, তো এই গোলামকে আমরা বিক্রি করে দিব, যদি নিতে চাও তাহলে খুব অল্প দামে বিক্রি করে দিব। তো মালিক ইবনে জারান বলছেন আমার কাছে তো অত পয়সা নাই, পয়সা তো অনেক ছিল, অনেক টাকা ছিল, তবুও বলছে আমার কাছে অতটা পয়সা নাই, 60 টাকা আছে, 60 টাকা, ওই জামানা যা পয়সা চলতো ওই 60 টাকা আছে, এই পয়সা যদি দিতে চান তো দেন, না হলে আপনাদের গোলাম আপনারা নিয়ে যান। ও মুসলমান বাবাজি ভাই, তার ভাইরা অল্প দামে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিল। মালিক ইবনে জারানকে বললেন, এ মালিক ইবনে জারান, আমাদের গোলামকে তো বিক্রি করে দিলাম, তবে এই গোলামকে এত দূর পর্যন্ত নিয়ে যাবা যাতে এর খবর আমাদের কান পর্যন্ত না আসে, কারণ এলাকায় থাকলে তো আবার ধরা পড়ে যাবে, তাই না? বা এমন দূরে নিয়ে যাবা যাতে ওর খবর আমার কান পর্যন্ত না পৌঁছায়। মুসলমান মালিক ইবনে জারান হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন, হাত দুটো বেঁধে দিলেন, পা দুটো বেঁধে দিলেন, তারপর হযরতে ইউসুফ আলাইহিস সালামের গলাতে একটা লোহার তোক লাগিয়ে দিলেন যাতে পালাতে না পারে। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে কান্না করে। তার ভাইরা বিক্রি করে চলে যাচ্ছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম মালিক ইবনে জারানকে বলছেন, মালিক আপনি তো আমাকে কিনে নিয়ে নিয়েছেন, আমি আপনাদের খরিদ করা গোলাম, তবে আমার যদি একটু পায়ের বাঁধন দুটো খুলে দিতেন তাহলে আমি আমার এই যে 10টা মালিক আমার আছে, আমার 10টা মালিক বড্ড ভালো, আমি শেষ মুহূর্তে আমি এই 10টা মালিকের সঙ্গে 2-4 মিনিট কথা বলতে চাই, যদি একটু পায়ের বাঁধন দুটো খুলে দিতেন। তো মালিক ইবনে জারান বললেন ঠিক আছে, পায়ের বাঁধনগুলো খুলে দিলেন। দেখছেন মা বোনদের, দেখছেন মানে এরা 9টার আগে আসবে না আর 11টার পরেই থাকবে না। দেখেন কি বলবো, ঠান্ডা তো করছে, তো বসে আছে কিসে ঠান্ডা, তাই না ভাই? ওগো মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল, দেখে না, দেখছে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল, কালো মেয়ে সাদা হয় মেখে না কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল, করে না ভাই? মানে এমন ভাবে মেকআপ করে মহিলারা মেয়ে দেখতে এসেছে, বউ দেখতে এসেছে, বউ পছন্দ না করে ওর মাকে পছন্দ করছে। কাকে পছন্দ করছে? মানে ওর মাও যে এমন মেকআপ করেছে বুঝাই যায় না যে ও 40 বছরের বুড়ি বা 50 বছরের বুড়ি, মানে কনফিউজে পড়ে গেছে লোকটা যে এটা পাত্রী না এটা পাত্রী। মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল, কালো মেয়ে সাদা হয় মেখে না কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল, মনে হয় এরা সব রানুবুর ভক্ত। রানুবুকে চিনেন? ওই কলকাতার রানু মণ্ডল এমন মেকআপ করেছিল মুম্বাইতে গিয়ে, অহংকার এত বাড়লো, আবার যেখানকার ওইখানে এসেছে। কোথায় এসেছে? আবার ওইখানে এসেছে, আবার ভিক্ষা করছে। মনে হয় এরা সব রানবুর ভক্ত, বুঝে না এরা ভালো মন্দ, সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝে না তারা ভালো আর মন্দ। আর যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, মানে কে মাঙ্গে হিতে তাই তো ভাইরাল। দিবসের আগে একটা গান বেরিয়েছিল, বাংলাদেশের এক পাগল বলছিল মানে কে মাঙ্গে হিতে, কিন্তু এই গানের মানে কি ও নিজে জানে না। ওই গানের মানে কি যদি জিজ্ঞাসা করেন ও নিজেই বলতে পারবে না যে মানে কি, কিন্তু বললেই হলো
যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, মানে কে মাঙ্গে হিতে তাই তো ভাইরাল। এ গানের মানে কি হাতা মাতা জানে না, ইমান থাকবে কিনা পরোয়াও করে না। একে চুয়ালের হলো আবু জেহেল ভক্ত, একে চুয়ালের হলো আবু জেহেল ভক্ত, বুঝো বুঝো তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝো বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলুন। আর মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে সেরা ফ্যান, দাঁড়িয়ে রেখেছে যেন বিরাটে কোহলির ফ্যান। এখনকার যারা যুবক ভাইরা আছে, মানে প্যান দিয়ে পড়ছে, এইখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, ওখানে ছেঁড়া। জিজ্ঞাসা করলাম, ভাই প্যান্টটা ছেঁড়া কেন রে? বলছে স্টাইল। কি এটা? স্টাইল। আর প্যান নাভির এত নিচে পড়ছে, যদি ঝুঁকে কাজকর্ম করে তো পেছন দিক থেকে সবকিছু ফ্রিতে দেখে। কি ভাই হয় না? ঝুঁকলে পেছন দিক থেকে সব ফিরে দেখে। কিন্তু ওই যুবক জানে না যে নাভির নিচে শরীয়তে কাপড় পড়া হারাম আছে, নাভির নিচে কাপড় পড়া যাবে না। মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান, দাঁড়িয়ে রেখেছে যেন বিরাটে কোহলির ফ্যান। প্যান পড়েছে যুবক নাভির এত নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়ায় কাটা সিধে। নিজেকেই ভাবে এর সঞ্জয় দত্ত, বুঝো বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝো বুঝে না তারা ভালো আর মন্দ। তোমা বাবা ভাই কেউ উঠবেন না, আমি যখন উঠবো তখন আপনারা উঠবেন। তবে আর বেশিক্ষণ বলবো না, এটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। হযরত না বললে হয়, আমারও তো শরীর আছে, আমি তো মেশিন দিয়ে চলছি না। হ্যাঁ, ওটা মেশিন লাগিয়ে দিলাম, এই মাইকটা মেশিন চলছে, সারা চালাও। হ্যাঁ, তবে কতক্ষণ ধরে যতক্ষণ বলার বলবো, তারপরে শেষ করে দিব, যত দূরে যায়। একটু মোহাম্মদ সুবহানাল্লাহ বলেন। কোথায় ছেড়েছিলাম মনে আছে? কোথায়? 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মালিক ইবনে জারান, আমি তো আপনার খরিদ করা গোলাম, তবে আমার একটু বাঁধনগুলো খুলে দেন। আমার এই 10টা মালিকের সঙ্গে আমি শেষ মুহূর্তে 2-4 মিনিট কথা বলতে চাই। আমার মালিকগুলো বড্ড ভালো ভালো মালিক, এগুলো আমার ভাই বললেন না, এগুলো মালিক আমার খুব ভালো। ও মুসলমান বাবাজি ভাই, মালিক ইবনে জারান পায়ের বাঁধনগুলো খুললো। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে তাহাদের কাছে গেল। যাওয়ার পর বললেন, হে আমার ভাইরা, আমাকে গোলাম বলে তোমরা বিক্রি করে দিলা, আমাকে জালিল করলা। আল্লাহর কাছে এটাই দোয়া করব, রাব্বুল আলামিন যাতে তোমাদের কোনোদিন জালিল না করে। আমাকে গোলাম বলে বিক্রি করে দিলা, আল্লাহর কাছে এটাই দোয়া করব, রাব্বুল আলামিন যেন তোমাদেরকে কোনোদিন গোলাম না বানায়। সুবহানাল্লাহ বলেন। এ আমার ভাইরা, গোলাম বলে বিক্রি করে দিলা, আব্বার কাছ থেকে আমাকে আলাদা করে দিলা। শেষ মুহূর্তে একটাই কথা বলবো, আমার আব্বারে কষ্ট দিও না, আব্বারে দুঃখ দিও না। আমার আব্বা আমারে বড্ড ভালোবাসে। গোলাম বলে বিক্রি করে দিলা, তবে আব্বাকে কষ্ট দিবে না। ও মুসলমান বাবাজি ভাই, কয়েকটা কথা বলি। ইউসুফ আলাইহিস সালাম যখন ভাষণ দেয়, বক্তব্য দেয়, 10 ভাইয়ের চোখ থেকে গড় গড় করে জল পড়ছে। বললেন, ভাই রে, তোমাকে শত্রু ভেবেছিলাম, কিন্তু ভাই কোনোদিন ভাবি নাই যে তুমি এতটা আমাদের জন্য ভাবো, আমাদের জন্য ভালো দোয়া দিচ্ছ তুমি। তো ভাই বিক্রি করে দিয়েছে, আব্বাকে বলে দিয়েছে, ওকে বাগে খেয়ে ফেলেছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম আবার মালিক ইবনে জারানের কাছে আসলো। হযরত মালিক ইবনে জারান ইউসুফ আলাইহিস সালামকে সাওয়ারিতে উঠালো, উটের উপরে চাপালো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন কোথায়? মিশরের দিকে। কোথায়? মিশরের দিকে নিয়ে যাওয়া। ও মুসলমান বাবাজি ভাই, যে রাস্তা ধরে নিয়ে যাচ্ছেন, ওই রাস্তার পাশেই হযরত ইউসুফ আলাইহিস সালামের মায়ের কবর ছিল।
তাই ইউসুফ আলাইহিস সালাম উট থেকে নেমে মায়ের কবরকে জড়িয়ে ধরে অঝরে নয়নে কান্না করে বললেন, মা, ওগো মা জননী, দেখো মা, দেখো তোমার ছোট্ট ভাইয়ের সঙ্গে আমার ভাইরা কি করলো, গোলাম বলে বিক্রি করে দিল। ও মা জননী, জানি না এরা আমাকে কোথায় নিয়ে যাবে, কোন দেশে নিয়ে যাবে, আর কোনোদিন দেখা পাবে কি হবে না, কোনোদিন কবরে আসা হবে কি হবে না। মুসলমান বাবাজি ভাই, মালিক ইবনে জারান যে লোকটার হাওয়ালায় করেছিল, ওই লোকটা, আরে আমাদের ইউসুফ নাই, আমাদের গোলাম নাই, খুঁজতে আরম্ভ করলেন। দেখছিলেন ইউসুফ আলাইহিস সালাম এক জায়গায় নেমে কান্না করছে। তো লোকটা গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের গালে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারতে না ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ, আমার তো আবার কিছু ভুল হয় না রব্বুল আলামিন, কেন আমার উপরে বারবার করে জুলুম হয় রব্বুল আলামিন, আমার যদি কোনো গুনাহ না হয়ে থাকে তুমি ফয়সালা করে দাও। সঙ্গে সঙ্গে আসমান থেকে পাথরের বৃষ্টি হতে আরম্ভ হলো। সুবহানাল্লাহ বলে, পাথরের বৃষ্টি হচ্ছে। মালিক ইবনে জারান একটু হুঁশিয়ার ছিল, সর্দার যে ছিল হুঁশিয়ার। আরে কেউ তো কিছু করে নাই। বলেন, হুজুর, আমি এই ছেলেটাকে থাপ্পড় মেরেছি। সবাই মিলে দোয়া করলো ইউসুফ আলাইহিস সালামের কাছে, আপনি দোয়া করেন। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেন, আবার সেই বারিশ বন্ধ হয়ে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল। তো মালিক ইবনে জারান বললেন, খবরদার, এই বাচ্চাটাকে সাধারণত বাচ্চা মনে করি না, এর সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে। জোরে বলুন, আল্লাহর কাছাকাছি সম্পর্ক আছে, এরকে কিছু বলিও না। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন বাবা, এক জায়গা থেকে নিয়ে গেলেন। তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলছেন যে এ তো কোনো মানুষ হবে না, এটা কোনো মানুষ নয়। তারা ইউসুফ আলাইহিস সালামের মূর্তি বানিয়ে কয়েক সব বছর ধরে ওটার ইবাদত করলেন। বলুন আস্তাগফিরুল্লাহ। কিছু লোক দেখেই গুমরা হয়ে গেল, আর আবার এক জায়গায় গেল, তো ওখানকার সমস্ত লোক এটাই বলছে, এইটা আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ কত সুন্দর হবে। ওখানকার সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন। তো এইভাবে চলতে চলতে মুখতাসার বলে যায়, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে গেল মিশরে। কোথায়? মিশর। মালিক ইবনে জারান মিশরের মধ্যে এলান করলেন, কারণ মিশরের মধ্যে আগে এরা শুনে ফেলেছিলেন যে মালিক ইবনে জারান এত সুন্দর একটা গোলাম এনেছে যার চেহারার কোনো তুলনা হয় না। তো মালিক ইবনে জারানের বাড়িতে ভিড় লেগে গেছে। তো মালিক ইবনে জারান কি করলেন, আমার গোলামকে যে দেখবে তাকে 1 টাকা করে দিতে হবে। কয় টাকা? 1 টাকা, 1 দিরহাম দিতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে চেয়ারে বসিয়ে দিয়েছে সুন্দরভাবে সাজিয়ে। মিশরের লোকেরা আসে আর তাজ্জুব করে, এত সুন্দর, এত চেহারা। 1 টাকা দেয়, ইউসুফ আলাইহিস সালামের চেহারা জিয়ারত করে যায়। 2-4 দিনের মধ্যেই লোকটা মানে মালামাল হয়ে গেলে, পয়সাওয়ালা হয়ে গেলে। তো মালিক ইবনে জারানের একটা ভয় হয়ে গেল যে আমি তো গরিব মানুষ, আমার এই গোলামকে যদি কেউ ছিনতাই করে নিয়ে নেয় তখন কি হবে। তো মিশরের মধ্যে অনেক বড় বড় বাদশা আছে, রাজা আছে, তা আমি একটা কাজ করি, এই গোলামকে আমি বিক্রি করে দিব, গোলামকে বিক্রি করে দিব। তাই মালিক ইবনে জারান মিশরের বাজারের মধ্যে এলান করলেন যে আমার গোলামকে কিনে নিতে চলে আসো মিশরের বাজারে। মুসলমান বাবাজি ভাই, হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারের মধ্যে নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। মুসলমান যত রাজা বাদশা ছিল সবাই ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য চলে এসেছেন। আজই যে মিশরে এসেছেন, আজই যে মিশরের কয়েকজন স্ত্রী, তার মধ্যে এক স্ত্রীর নাম ছিল জুলাইখা। কি নাম? জুলাইখা। আজ যে মিশরের স্ত্রী, এই জুলাইখার ব্যাপারে একটু পিছন দিকে আসি। এই জুলাইখা ছিল তাইমুসের বেটি, বাদশার বেটি ছিলেন তাইমুস, বাদশার বেটি ছিলেন জুলাইখা। জুলাইখার যখন 9 বছর বয়স, ওই সময় স্বপ্ন দেখলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, আর দেখার সঙ্গে সঙ্গে স্বপ্নটা ভেঙে গেল। বাড়িতে খাওয়া পানি সব বন্ধ, খায় না। তো তার মা বলছেন, বেটি কি ব্যাপার, পানি খাওয়ার দাওয়ার খাও না, কি হয়েছে? তো বলছেন, মা আমি একটা সুন্দর ছেলেকে দেখেছি, সুন্দর একটা ছেলেকে দেখেছি। সুবহানাল্লাহ। একটা কালাম দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। এটা ওদিকে রাখে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মা বললেন, বেটি এইবারে যদি তুমি স্বপ্ন দেখো ওই ছেলেটাকে দেখো, তো জিজ্ঞাসা করবা বাড়ি কোথায়, কি তার নাম। 1 বছর পর আবার ওই একই স্বপ্ন দেখছি। তো হযরত জুলাইখা বললেন, তুমি কে গো? তো
তো বলছেন আমি ইউসুফ, আল্লাহ তোমাকে আমার জন্য বানিয়েছে আর আমাকে তোমার জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর হুট করে স্বপ্নটা ভেঙে গেল। কোথায় থাকে জিজ্ঞাসা করতে পারলেন না। আবার 1 বছর কেটে গেল, 1 বছর পর আবার স্বপ্ন, একই স্বপ্ন। তো জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি কোথায়, কোথায় গেলে তোমাকে পাবো? তো বলছেন আমি আজিজে মিশর, আমি মিশরের বাদশা, মিশরে গেলেই তোমার আমার সঙ্গে সাক্ষাৎ হবে। স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন দেখার পর হযরতে জুলাইখা মানে আগে তো পাগল হয়ে গিয়েছিল, এখন মানে ভালো হয়ে গেছে, আর কোনো এই নাই, খাওয়া খায় পানি খায়। তো হযরতে জুলাইখা বললেন মা আমাকে যদি বিয়ে করতে হয় তো আমি আজিজে মিশরকেই বিয়ে করব। কাকে? আজিজে মিশর, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। অনেক বাদশার ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছিল, জুলাইখা একটাই কথা বললেন আমি আজিজে মিশরকেই বিয়ে করব। জুলাইখার আব্বা তাইমুস বললেন বেটি আজিজে মিশরের তরফ থেকে কোনো খাত আসে নাই, চিঠি আসে নাই, কোনো পায়গাম আসে নাই। জুলাইখা বললেন আব্বা জান আমি আজিজে মিশরকে না ফেলে মরে যাব, ওকেই আমার চাই, ওকেই আমার লাগবে। মুসলমান বাবাজি ভাই, তাই হযরতে জুলাইখার আব্বা চিঠি দিলেন আজিজে মিশরের দরবারে, জাবানা আমার মেয়ে আপনার জন্য পাগল, আপনাকে বিয়ে করতে চায়। আপনি কি বলেন? আজিজে মিশর চিঠির উত্তরে বলেন আমাকে যে বিয়ে করতে যায় আমি ফিরিয়ে দিই না, আপনার বেটি যেহেতু রাজি আছে পাঠিয়ে দেন। জুলাইখা নিজের দাসীকে নিয়ে বেরিয়ে গেল, বিয়ে হয়ে গেল। কিন্তু যখন ঘরের ভিতরে যায় তো দেখলেন কি হায় রে, আমি যাকে স্বপ্নে দেখেছিলাম এ তো তা নয়, আমার সঙ্গে তো চিটিং হয়ে গেল। কি হয়েছে? চিটিং হয়েছে। আমি তো এই আজিজে মিশরকে দেখি না, আমি তো অন্য কাউকে দেখেছি। এ আবার কোত্থেকে আসলো? এর সঙ্গে আমি সংসার করতে পারবো না, এর সঙ্গে আমি থাকবো না। তো দাসী বলছেন জুলাইখা রে অনেক দূর সফর করে এসে জীবন, এই কথা বলিও না, রাজা ছাড়বে না, তোমাকেও খুন করবে আমাকেও খুন করবে। তো যেহেতু আজিজে মিশরের বাদশা বলে পরিচয় দিয়েছে, এখানে থাকো, দেখবা একদিন থাকাকালীন ওই ছেলেটার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলো, সবুর করো, ধৈর্য ধরো। তো মুসলমান বাবাজি ভাই, যদিও আজিজে মিশর জুলাইখাকে বিয়ে করেছেন কিন্তু জুলাইখার সঙ্গে কোনোদিন রাত কাটায় নাই, কারণ জুলাইখা খাস করে ইউসুফ আলাইহিস সালামের জন্য নির্ধারিত করা হয়েছে। তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি করতেন, একজন জিন্নিকে জুলাইখার জায়গায় রাত্রে রেখে দিতেন। সুবহানাল্লাহ বলেন। জিন্নির সঙ্গে রাত কাটাতো। ও মুসলমান বাবাজি ভাই, এইভাবে জুলাইখার বিয়ে হয়ে যায়, আজিজে মিশরের সঙ্গে থাকে। মুসলমান বাবাজি ভাই, একদিন জুলাইখা নিজের সাথীদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। মিশরের বাজারে দেখছেন এত মানুষ কেন, এত ভিড় কেন? জুলাইখা আসলেন তো দেখছেন হায় রে, এই নওজওয়ানকেই তো আমি দেখেছি। সুবহানাল্লাহ বলে। আরো জোরে। ইউসুফ আলাইহিস সালামকে যখন বাজারে দেখতে পেলেন, দেখার পর পাগল। মুসলমান বাবাজি ভাই দাসীকে বললেন দাসীরি এই ছেলেটাকে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি। মুসলমান বাড়িতে এসে আজিজে মিশরকে বললেন জাহাবানা আপনার কাছে বড় কিছু আবদার করি নাই, আজ আপনার কাছে একটা আমার চাওয়ার আছে। মালিক ইবনে জারান সুন্দর একটা গোলাম এনেছে, মিশরের বাজারে কেনা বেচা চলছে। ওগো আমার স্বামী জান, ওই গোলামকে আমার লাগবে, গোলামকে আমার চাই, যত লাগুক ওই গোলামকে আমাদের কিনে নিন। তো আজিজে মিশরে তো আরো অনেক স্ত্রী ছিল, ওরা বলছে না এত টাকা দিয়ে কিনবো কেন আমরা, আমাদের গোলাম লাগবে না, অনেক আছে। তো একটা লোকের যদি 3-4টা বউ হয়, তো যেই বউটা একটু সুন্দর ওর কথায় দাম দেয় কি দেয় না বলেন তো? দেয় না ভাই? ওর কথা শুনে বেশি। তো জুলাইখা ওই জামানায় সবচাইতে সুন্দরী ছিল, সবচাইতে। জুলাইখা বলছেন আমাদের লাগবে। তো আজিজ ঠিক আছে জুলাইখা, জীবনে তো কিছু যাও নাই, তোমাকে ওই গোলামকে কিনে দিব। ও মুসলমান বাবাজি ভাই, আজিজে মিশর উপস্থিত। আজিজে মিশর বললেন হে মালিক ইবনে জারান বল তোমার গোলামের দাম বল, কত লাগবে? তো মালিক ইবনে জারান বলছেন যেহেতু মিশরের বাদশা এসেছে ছোট মোটো চাইবো না। তো মালিক ইবনে জারান বলছেন আমার গোলামের দাম হলো, আমার গোলাম এক পাল্লায় চড়বে আর এক পাল্লায় সোনা। শুধু তাই নয়, আবার এক পাল্লায় গোলাম, এক পাল্লায় চাঁদি। তা নয়, আবার এক পাল্লায় আমার গোলাম থাকবে, এক পাল্লায় জাওয়াহিরা, আবার এক পাল্লায় গোলাম, এক পাল্লায় মতি, আবার এক পাল্লায় গোলাম, এক পাল্লায় হীরা। এই দামে বিক্রি করব। মুসলমান বাবাজি ভাই, ওই দামেই
আজিজে মিশর হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন। জোরে বলুন, আরো মোহাব্বতে বলুন। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা, ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। এই প্রেমেরই বর্ণনা পাক কুরআনে ঘোষণা, ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। মুসলমান বাবাজি ভাই, যখন আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে কিনে আনলেন বাড়িতে, আপনার আজিজে মিশর এক জায়গায় বসে মাথায় হাত রেখে চিন্তা করছেন, এখন আমি এই রাজপ্রাসাদকে কেমন ভাবে চালাবো, কিভাবে মানুষের বেতন দেব। একজনকে ডেকে বললেন, আরে দেখো খাজানায় কিছু আছে না নাই, ঘরের মধ্যে না সব শেষ, কিছু আছে, এই নিজামকে আমি কিভাবে চালাবো, এত মানুষ আছে এদেরকে বেতন কিভাবে দিব। একটা লোক গিয়ে গেলেন, গিয়ে বলেন, হুজুর আগে যত খাজানা ছিল ওর চাইতে ডাবল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আগে যা খাজানা ছিল ওর চাইতে দ্বিগুণ হয়ে গেছে, বেড়ে গেছে। আজিজে মিশর ভাবলেন এই ছেলেটা কোনো সাধারণত ছেলে নয়। মুসলমান বাবাজি ভাই জুলাইখাকে বললেন, জুলাইখা রে, আমাদের তো কোনো সন্তান নাই, আমাদের কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, এই গোলামকে আমরা নিজের ছেলের মতন লালন পালন করব। সুবহানাল্লাহ বলেন। জুলাইখা, এই ছেলেটাকে আমরা ছেলের মতো লালন পালন করব। ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরের বাড়িতে থাকতে লাগলেন, কিন্তু জুলাইখা সবসময় চান্স খুঁজে যে একে আমার কাছে কি করে নিয়ে আসি, আমার দিকে কিভাবে আকৃষ্ট করি, কিভাবে আমার কাছে নিয়ে আসি, সবসময় চান্স খুঁজি। তো একদিন জুলাইখা রাজপ্রাসাদে বললেন যে আমি ইউসুফকে সব জায়গায় দেখতে চাই, আমি যদি ডানে তাকাই যাতে ডানেও ইউসুফকে দেখতে পাই, বামে তাকালে বামেও ইউসুফ, সব দিকে যেন ইউসুফকে দেখতে চাই। একজন বললেন, জাহাবানা আগে জুলাইখা, তাহলে আপনাকে কাচের মহল তৈরি করতে হবে। কিসের মহল? কাচ। তাহলে আপনি যেদিকে তাকাবেন ওইদিকে ইউসুফকে দেখতে পাবেন। তাহলে দেরি কেন, বানাও। কাচের মহল বানালো। মুসলমান বাবাজি ভাই, হযরতে জুলাইখা একদিন কি করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে ফুসলে ফাসলে এক সপ্তম ঘরের ভিতরে, মানে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যায়, আবার প্রথম দরওয়াজা তালা মেরে দিল, বন্ধ করে দিল, দ্বিতীয় ঘরে ঢুকলো, আবার তালা মারলো, এইরকম সপ্তম দরওয়াজা পার করে ইউসুফ আলাইহিস সালামকে এক ঘরের ভিতরে নিয়ে গেছি। যাওয়ার পর জুলাইখা বললেন, ইউসুফ, আমার খাইস, আমার নফসানি খাইস তুমি পূর্ণ করো, আমি তোমার পাগল, তোমার প্রেমে পাগল। ইউসুফ, যেভাবে একজন স্বামী স্ত্রী এক অপরের সঙ্গে আচরণ করে আমার সঙ্গে করো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, এক আল্লাহকে ভয় করো। ও জুলাইখা, খবরদার, এক আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সবই কিছু দেখছেন। ওই ঘরের ভিতরে একটা মূর্তি ছিল, ওই মূর্তিটার সব সময় পূজা করত। জুলাইখা ওই সোনার মূর্তিটার পূজা করত। তো ওড়নাখানা খুলে ওই মূর্তিটাকে ঢাকা দিয়ে দিলেন, ওড়না খুলে মূর্তিকে ঢাকা দিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা কি করো? তো বলছে, আমার খোদার সামনে কুকর্মকাজ কেমন করে করি, এর জন্য ঢাকা দিয়ে দিই যাতে দেখতে না পায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, তোমার খোদাকে ঢাকা দেওয়া যায়, কিন্তু আমার খোদাকে ঢাকা দেওয়া যায় নাকি? যায়? আমার খোদাকে ঢাকা দেওয়া যায় না। ও জুলাইখা, এক আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালাম ছাদের উপরে তাকালেন, নিজের পিতা ইয়াকুব আলাইহিস সালামকে দেখতে পেলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা খবরদার, এখান থেকে পালা। জোরে বলুন। বাবা বলছে, বাবা গুনাহের কাজ করিও না, এখান থেকে তাড়াতাড়ি পালা, কেটে যাও। ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজার দিকে দৌড়াতে লেগেছে, কিন্তু দরওয়াজার গেটের সামনে তালা আছে না নাই? তালা মানে নাই। ইউসুফ আলাইহিস সালামের ভরসা ছিল আমার আল্লাহর উপর। জোরে বলুন, আরো মোহাব্বতে। এই ঘুম লেগেছে? নারে তাকবীর, নারে রিসালাত। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে লেগেছে, ইউসুফ আলাইহিস সালামের পেছনে জুলাইখাও দৌড়ায়। মুসলমান বাবাজি ভাই, দরওয়াজার সামনে গেলেই অটোমেটিক দরওয়াজার তালা ভেঙে দরওয়াজা খুলে যায়। মুসলমান বাবাজি ভাই, এই রকম একের পর এক দরওয়াজা অটোমেটিক খুলে যায়। সপ্তম দরওয়াজার সামনে আজিজে মিশর দাঁড়িয়েছিল। দুই জনাকে দৌড়াদৌড়ি করতে দেখতে অবাক, হায় রে, ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরকে কিছু বলবেন তার আগেই জুলাইখা দুই চোখের পানি ছেড়ে কেঁদে বললেন, স্বামী
এই যে আমাদের বাড়ির গোলাম, আমাকে ফুসলে ফাসলে ঘরের ভিতরে নিয়ে গিয়েছিল, আমার সঙ্গে কুকর্ম কাজ, খারাপি কাজ করতে চেয়েছিল। আপনার স্ত্রীর সঙ্গে কেউ যদি খারাপ কাজ করতে চায়, ওর শাস্তি কি হওয়া দরকার? ইউসুফ আলাইহিস সালাম বললেন, জাহাবানা, আমি জুলাইখার সঙ্গে খারাপ কাজ করি নাই, বরং আপনার স্ত্রী জুলাইখা আমাকে ফুসলে ফাসলে ঘরের ভিতরে নিয়ে গেছে। আমি নিয়ে যাই না, আপনার স্ত্রী নিয়ে গেছিল। আজিজে মিশর বললেন, এই ইউসুফ, তোমার কোন সাক্ষী আছে? তো বললেন, হ্যাঁ আছে, ঘরের ভিতরে 1-2 মাসের বাচ্চা আছে, ওই 2 মাসের বাচ্চা আমার হয়ে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই 2 মাসের বাচ্চা সাক্ষী দিবে। আজিজে মিশর বললেন, ইউসুফ 2 মাসের বাচ্চাকে কথা বলে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ কথা বলার শক্তি দিবে। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা, এ বাচ্চা কথা বল। ওই বাচ্চাটা মানুষের মতন কথা বলছে, বড়দের মতো কথা বলছে। আজিজে মিশরকে বললেন, জাহাবানা, ইউসুফ আলাইহিস সালামের জামা চেক করেন। ইউসুফ আলাইহিস সালামের সামনে যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, যদি পেছনে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। জামা চেক করলো, ইউসুফ আলাইহিস সালামের জামা পেছন দিক থেকে ছেঁড়া ছিল। সুবহানাল্লাহ বলেন। তার মানে জুলাইখা পেছন দিক থেকে ধরার চেষ্টা করেছে, কয়েকবার ধরেও ফেলেছিল, কিন্তু ছেড়ে গেছে। ছি ছি জুলাইখা, ছি, এই কাজ তুমি করলে। এই কথাটা কয়েক মিনিটের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ল। সবাই জুলাইখাকে ছি ছি করতে লাগলো, তুমি একজন বাদশার স্ত্রী হয়ে গোলামের সঙ্গে এরকম কাজ? ছি জুলাইখা, ছি ছি ছি। জুলাইখা বললেন, এই মিশরের ভদ্র পরিবারের সম্মানিত মহিলারা, শুধু আমি নয়, যদি তোমরাও দেখো, তোমরা ইউসুফের প্রেমে পাগল হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। শুধু আমি নয়, যদি তোমরাও দেখো, তোমরা ইউসুফের প্রেমে পাগল হয়ে যাবে। মুসলমান ভদ্র পরিবারের সম্মানিত মহিলাদেরকে হযরতে জুলাইখা দাওয়াত করলেন যে আমাদের বাড়িতে দাওয়াত থাকলো, খেতে আসবা। আর ইউসুফকে দেখাবো আমি কেন পাগল হয়েছি, তোমরাও দেখবো, তো তোমরাও পাগল হয়ে যাবে। জোরে বলুন। তো 40 জন মহিলাকে দাওয়াত করেছেন জুলাইখা। আর বাড়িতে আসলো, এসে সবাইকে ফল কাটতে দিয়েছে, চাকু দিয়েছে, চাকু দিয়ে ফল কাটো, লেমু কাটো। তো তারা লেমু কাটতে লেগেছে, ফল কাটতে লেগেছে। আর হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরভাবে সাজিয়ে জুলাইখা ডাক দিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন বাইরে বের হলো, সুবহানাল্লাহ, সমস্ত মহিলারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। জোরে বলো। ফল কাটছে, ফল কাটা চলছে, ফল কাটা শেষ, উংলি কেটেছে, উংলি কেটে দিয়েছে, কবজি পর্যন্ত কেটে দিয়েছে, বুঝতে পারে নাই এখান থেকে কেউ কেটেছে, বুঝতে পারে নাই। চেহারার দিকে তাকিয়ে আছে। জুলাইখা বললেন, বোন, একটু নিচে তাকা, নিচে তাকা, দেখ ফলের বদলে উংলি কেটে গেছে, কবজি পর্যন্ত কেটে গেছে, বুঝতেও পারে নাই। বলেছিলাম না যে আমি শুধু নয়, তোমরাও যদি ইউসুফকে দেখো, তোমরাও প্রেমে পাগল হয়ে যাবে। জোরে বলুন, তোমরাও পাগল হয়ে যাবে। দেখো ও মুসলমান বাবাজি ভাই, যখন দিন দিন এই কথাটা এলাকায় ছড়াতে লাগলো, তখন আজিজে মিশর ভাবলেন যে হাজার হলেও আমার স্ত্রী, স্ত্রীর মান সম্মান বাঁচাতে হবে, তাই না বাবা? স্ত্রীকে কেউ হারাতে চায়? আর এত সুন্দর আমার স্ত্রী। তো কি করলেন আজিজে মিশর? জোর জবরদস্তি ইউসুফকে দোষী বানিয়ে জেলখানায় বন্ধ করে দিলেন। যে ইউসুফই দোষ করেছে, ওকে জেলখানায় বন্ধ করো, জেলখানায় বন্ধ করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম এখন জেলখানায়। আর আমি আগে বাড়াবো না, অনেক সময় লাগবে। তবে বাবাজি ভাই, 5টা লোক পারবেন 500 করে দিতে? 5টা লোক, আপনারা 2000 দিয়েছেন। দেখি শোনা যদি মন থাকে 500 করে দেন। 5টা লোক 500।